শীতের প্রধান আকর্ষণ হচ্ছে পিঠা পায়েস। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে রান্না কাটা পিঠা বা রান্দা কাটা পিঠার রেসিপি শেয়ার করব। তো দুধ জাল হতে হতে আমি এদিকে সিদ্ধ করার জন্য গুঁড়ি নিয়ে নিচ্ছি। ডো তৈরি করে নিতে হবে। তো গুঁড়ির সাথে সাথে এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এখানে গুঁড়ি দিয়ে ডোটা তৈরি করে নিব। আসলে রুটি যেভাবে তৈরি করি আমরা চালের গুঁড়ার, ওইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। মোটামুটি আমরা সবাই পারি। আর পিঠার ভিতরে দেওয়ার জন্য এখানে ফিরনি তৈরি করে নিতে হবে। এখানে দুধ জাল করে সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এখন এখানে গুড় দিয়ে দিব মিষ্টির জন্য। আর সুজিটা দিলে পুরটা এই যে ঘন হয়, খেতে ভালো লাগে। এখন এখানে যে ডো তৈরি করে নিয়েছি, ওইখান থেকে মথে নিয়েছি। এখন রুটি তৈরি করব আর ভিতরে এই যে ফিরনি দিয়ে দিব। তো ফিরনিটা অবশ্যই মানে দুধ বেশি দিয়ে তৈরি করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর আমি রুটিটা দেখিয়ে দিলাম কতটুকু পাতলা বা মোটা হবে। এখন আমি পিঠাগুলো কেটে নিব। আর এই রান্না করা যে কাটা পিঠা, এই পিঠাটা একটু মানে বড় করেই কেটে নিতে হয়। আমাদের অঞ্চলে এটা এরকম করেই কেটে নেয়। আর পুলি পিঠা যেটা, ওইটা আলাদা, ওইটার পুরটা ভিতরে নারিকেলের হয়। আর এই রান্না করা কাটা পিঠা যেটা, এইটার পুরটা ভিতরে পাটিসাপটা পিঠা বা ভাপা পুলি পিঠার যে ভিতরে পুর থাকে ওই রকম হয়। তো আমি একে একে এখানে সব পিঠাগুলো কেটে নিয়ে আসি। আর এই পিঠাগুলো সব তৈরি করে তারপরে আসলে রান্না করা যায় না, ফেটে যায়। তো আর যদি পারফেক্ট ডো হয় তাহলে ফাটে না, তারপরও দু একটা পিঠা ফাটলেই বেশি ভালো লাগে রান্না করার সময়। একটু দু একটা ভাঙলে বেশি ভালো হয়। তো আমি এখানে অর্ধেকটার চেয়েও বেশি পিঠা তৈরি করে তারপরে দুধ জাল করে নিব। আর এখানে চাইলে যে সামনে থেকে এরকম ডিজাইনও করে দিতে পারেন। তো আমি ডিজাইন করিনি, এই পিঠাটা এরকমই ভালো লাগে। 2 লিটার দুধ নিয়েছি আমি। এখানে 1.5 কাপ পরিমাণ আরও গুঁড়া দুধ অ্যাড করে নিব। গুঁড়া দুধটা একটু গরম পানিতে গুলে নিব, তাহলে খুব ভালো মিলে যাবে। তো 2 লিটার জাল করে 1.5 লিটার করে তার সাথে গুঁড়া দুধটা মিলিয়ে দিলাম। আর এখন যখন বলক উঠবে বা বলক ফুটে উঠবে, তখন এখানে পিঠা দিতে হবে। 1টি 2টি করে পিঠা দিতে হবে। আর পিঠাগুলো যখন উপরের দিকে ভেসে উঠবে, তখনই আরও 2 একটা পিঠা দিতে হবে। একসাথে যদি সব পিঠাগুলো দেন, তাহলে দুধ একদম ঠান্ডা হয়ে যাবে, পিঠাগুলো হাঁড়ির নিচে পড়ে যাবে, পিঠাগুলো ভেঙে যাবে। এই যে দেখুন, আমি 2টি 1টি করে পিঠা দিয়েছি। আর পিঠাগুলো এরই মধ্যে সব তৈরি করা শেষ। এখন পিঠা যে পারফেক্ট সিদ্ধ হয়েছে, এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এখানে মিষ্টির জন্য গুড় দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে এখানে লবণ দিবেন, তবে লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ হচ্ছে মিষ্টি জিনিসে লবণ স্বাদ যেমন বাড়ায় আবার নষ্টও করে দেয়। তো আমার পিঠা রান্না শেষ। এই যে দেখুন 2 একটা ভেঙেছে, আর প্রায় বাকিগুলো সবই আস্তে আস্তে আছে। এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়। যারা এই পিঠাটা তৈরি করেছেন বা খেয়েছেন তারা জানেন। আর যারা তৈরি করেননি, এখন পর্যন্ত একবারও খাননি, তারা অবশ্যই পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, নারিকেল ছাড়া পুরটা এরকম তৈরি করে। আমাদের অঞ্চলে এই পিঠাটা শীতের মধ্যে প্রত্যেকেই দেখা যায় 1-2 বার করে তৈরি করে তারপরে খায়। তো আমিও তৈরি করি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগে পেজটি লাইক ফলো দিয়ে রাখতে পারেন।